আমরা অনেকেই জানি ইমো অ্যাকাউন্ট খুলতে গেলে বা ইমো ওপেন করতে গেলে আমাদের একটি পার্সোনাল নাম্বার দরকার পড়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমো নাম্বার ছাড়াই আপনারা ইমো অ্যাকাউন্ট করতে পারবেন। অনেকে আছেন যে নিজের ইমো নাম্বারটি গোপন রাখতে চান বা অনেকে আছেন নিজের নাম্বারটি না ইউজ করে ইমো ব্যবহার করতে চান। তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি। কিভাবে আপনার ইমো নাম্বার ছাড়াই ইমোতে আপনার অ্যাকাউন্ট করতে পারবেন, ইউজ করতে পারবেন একটি ভার্চুয়াল নাম্বার দিয়ে। নরমাল ইমোর মতো আপনার নাম ইউজ করতে পারবেন এবং সব জায়গায় কল করতে পারবেন, চাইলে এই নাম্বারটিতে আপনি মেসেজও করতে পারেন। এভরিথিং ওকে, সবকিছু করতে পারবেন এই ইমোটি দিয়ে। তো পুরো ভিডিওটি আমি এই প্রসেসটি ভিডিওর ভিতরে দেখাবো, প্লিজ ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না। আজকে আমি দেখাবো উইদাউট ইমো নাম্বার, নিজের ব্যক্তিগত নাম্বার ছাড়াই আপনারা ইমোতে অ্যাকাউন্ট করতে পারবেন, ইমো খুলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাই, প্লিজ চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তো প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটি কষ্ট করে লাইক দিয়ে দিবেন। পুরো ভিডিওর প্রসেসটি আমি এখানে দেখিয়ে দিব। আর ভিডিওটি যদি আপনাদের কোনো মাধ্যমে বা কোনো কারণে যদি উপকারে আসে বা যদি কোনো কাজে লাগে তো অবশ্যই ভিডিওটি নৈতিকতার দায়িত্ব থেকে শেয়ার করে দিবেন, যাতে আপনার দ্বারাই অন্য কেউ উপকৃত হয়। তো ভিউয়ার্স, পুরো স্ক্রিনে দেখব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো আপনারা এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনে দুইটি অ্যাপস ফোনে ইনস্টল করে নিতে হবে। যে দুইটি অ্যাপস আমি আপনাদের এখনই ইনস্টল করা দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি প্লিজ একদম ইম্পর্টেন্ট সহকারে দেখবেন। 1 সেকেন্ড যদি স্কিপ করেন তাহলে আপনারা এই প্রসেসটি করতে পারবেন না। আপনার নিজস্ব নাম্বার ছাড়াই উইদাউট ভার্চুয়াল নাম্বার দিয়ে আপনারা যে কোনো ইমো ইউজ করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। স্টোরে আসার পরে এখানে একটি অ্যাপ আমি এখানে সার্চ করতেছি, জাস্ট এই অ্যাপটি আপনারা সার্চ করে নেবেন। SFEUM সেফুম নামে একটি অ্যাপ রয়েছে, জাস্ট এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। যে অ্যাপটির মাধ্যমে আপনার ইমো কোডটি আসবে এবং যে অ্যাপটির মাধ্যমে আপনারা ইমো নাম্বারটি পাবেন, ভার্চুয়াল নাম্বারটি, যে নাম্বারটি আপনাকে কেউই চিনবে না এবং কেউ জানবে না, জাস্ট একটি আননোন নাম্বার। তো এই অ্যাপটি ইনস্টল করার পর আপনার সেকেন্ডে আপনাদের ফোনে যদি ইমো থাকে ওটাকে আনইনস্টল করে নতুন করে একটি ইমো অ্যাপ ইনস্টল করে নেবেন। এই ইমো অ্যাপসটি ইনস্টল করে ফেলবেন। জাস্ট এই দুইটি অ্যাপস আপনাদের ফোনে ইনস্টল করলেই হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর জাস্ট আপনি সেফুম নামে যে অ্যাপটি ইনস্টল করেছেন সর্বপ্রথম এই অ্যাপটিতে আপনারা ইন্টার করবেন। এখানে কিছু অ্যালাউ পারমিশন চাবে, জাস্ট আপনারা এখানে পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ চাবে, এগেন অ্যালাউ, প্রত্যেকটিতে আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে একটি দেখতে পাচ্ছেন যে উপরে লগ ইন এবং নিচে পাসওয়ার্ড। যেহেতু আপনার আগে থেকে কোনো আইডি নেই তার জন্য আপনারা এখান থেকে নিচে অপশন দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে। জাস্ট সাইন আপে আপনারা ক্লিক করে আইডিটি ক্রিয়েট করে নেবেন। তো এটা অনেকে বলবেন যে এটা কীভাবে ক্রিয়েট করব, তো আমি এটা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি একদম ইজি ওয়ে। তো এখানে লগ ইনের জায়গায় আপনার এখানে একটি নির্ধারিত বলতেছে ইন্টার ইউর ডিটেলস। জাস্ট এখানে আপনার একটি নাম বসিয়ে দেবেন। ধরুন আমি হিজিবিজি একটি নাম বসিয়ে দিতে পারেন, জাস্ট আমি আন্দাজে একটি নাম বসিয়ে দিলাম। জাস্ট আমার যতটুকু পারেন আপনারা এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে একটি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। ধরুন এখানে আমি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে 6টা দিয়ে দিছি, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম। উপরের পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন, দেওয়ার পর এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর কিছুক্ষণ হোল্ড নেবে। তো এখানে বলতেছে বিগিন টু ইউজ, জাস্ট আপনারা এখানে বিগিন টু ইউজে ক্লিক করে দিবেন। তো এটা একটু অনেকটা সময় নেবে, অনেক সময় দেখা যায় সময়ের উপর ডিপেন্ড করে, এটা একটু লেট হতে পারে। তো আপনি একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন। দেখুন আমার এখানে চলে এসেছে। রেজিস্ট্রেশন হতে কিছুটা সময় নেয়, আপনি একটু ধৈর্য ধরবেন। এটা আপনারা স্কিপ করবেন না অ্যাপটি থেকে, তাহলে আপনার রেজিস্ট্রেশন হবে না। দেখেন এখানে আমার এটা অন হয়ে গেছে, জাস্ট এখানে অ্যালাউ চাবে, এখানে অ্যালাউ করে দিবেন। দ্যাটস আমি অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আমাদের কোনো কাজ নেই। এখান থেকে আমরা চলে যাবো আমাদের সেটিংয়ে। দেখুন এখানে আবারও বলতেছি সেটিংয়ে চলে আসবেন। এইটা মূলত আমরা মেসেজ দেখা যায় আমরা ইমোতে কোনো নাম্বার দিলে বা আমাদের পার্সোনাল নাম্বার একটি কোড আসে, কোডটির জন্য আমাদের একটি নাম্বার ব্যবহার করতে, জাস্ট আমরা এই নাম্বারটি এখান থেকে ব্যবহার করব। তো এখানে এই নাম্বারটি দেখুন উপরে দেখতেছেন মাই সেফিউম নাম্বার, জাস্ট এই নাম্বারটি প্রেস করলে আপনার নাম্বারটি এখান থেকে কপি হয়ে যাবে। জাস্ট এই নাম্বারটি আপনারা কপি করে নিয়ে নেবেন। তো আপনারা এখান থেকে বাস এই অ্যাপটি থেকে ব্যাক চলে আসবেন। এখানে আপনার মূলত কোনো কাজ নেই। আচ্ছা, নাম্বারটি কপি করেছি, এখন চলে আসবেন আপনাদের ইমো অ্যাপসে, যে ইমো অ্যাপটি আপনারা ডাউনলোড করেছেন। তো এই ইমো অ্যাপটিতে আপনারা ওপেন করে ফেলবেন। তো ইমো অ্যাপটি তো ওপেন করার পর জাস্ট আপনি যে নাম্বারটি কপি করেছেন ঠিক এই নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দিবেন। জাস্ট পেস্ট করে নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি কোড সহ বসেছে, যেহেতু এখানে 994, তাহলে এটা হচ্ছে আজারবাইজান। তো অনেকে যদি এই সামনের 3টি নাম্বার কোডটি যদি না জানতে পারেন তো গুগলে সার্চ করে দেখে নেবেন এটা কোন কান্ট্রি কোড। তো আসার পর এখানে 880 রয়েছে, আপনারা এখান থেকে উপরে দেশটিতে ক্লিক করে আপনারা এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। যেহেতু এটা আমার 994, এটা হচ্ছে আজারবাইজান, জাস্ট আমি আজারবাইজানটাকে সিলেক্ট করে নিব। জাস্ট এই দেখুন এখানে কান্ট্রি কোডটি দেওয়া রয়েছে +994 আজারবাইজান। তো আসার পর এখানে যে আমার বাড়তি কান্ট্রি কোডটি রয়েছে এই কান্ট্রি কোডটি আপনার এখানে 3টি কান্ট্রি কোড এখান থেকে ডিলিট করে দিবেন। জাস্ট ডিলিট করে দেওয়ার পর আপনার মোটামুটি কাজ শেষ, এখানে সাইন ইন করে দিবেন। জাস্ট ওকে।
তো এটা সাইন ইন করার পর এখানে বলতেছে রিসেন্ট SMS ইওর 59 সেকেন্ড, আপনাকে একটি কোড দিবে আপনার নাম্বারটিতে। তো আপনি এই কোডটি কোথায় পাবেন? কিছুক্ষণ আগে যে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করেছেন সেখানে এই কোডটি এখানে পেয়ে যাবেন। জাস্ট আমি এখানে স্কিপ্ট করে বের হয়ে যাচ্ছি, এখানে আপনার একটু 48 সেকেন্ড ওয়েট করবেন, করার পর আপনার এখানে এই এগেন অ্যাপটিতে চলে আসবেন। এই অ্যাপটি মূলত আপনার এটার ক্ষেত্রে কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। আপনারা চাইলে কোডটি নেওয়ার পর অ্যাপটি আনইনস্টল করে দিতে পারেন। অ্যাপটি মূলত কোনো কাজে আসবে না আপনাদের। আপনার এই কোডটি নেওয়ার পরে এখানে একটি মেসেজ চলে আসবে, আপনি একটু সময় নেবেন, জাস্ট দেখা যায় 59 সেকেন্ডের ভিতরে এখানে আপনার এখানে একটি মেসেজ দিয়ে দিবে তারা। ইমোর কোডটি আমার এখানে চলে এসেছে, দেখুন এখানে সেভ মেসেজটা দেওয়া রয়েছে, এখানে রয়েছে আপনার ফর্ম নাম্বারটি এবং কোডটি। তো আপনার এখানে কোডটি থেকে দেখুন 78 এবং 13। তো আমি এখান থেকে চলে যাব সরাসরি আমার ইমোতে 78 and 13। দ্যাটস মিন দেখুন কোডটি দেওয়ার সাথে সাথে আমার এখানে নামটি নিয়ে নিয়েছে। ঠিক ফার্স্ট চান্সে যদি আপনি না আসে তাহলে আবার রিসেন্ট করে দেখবেন, ইনশাল্লাহ চলে আসবে আপনাদের। আশা করি প্রথম বেলায় আপনাদের কাছে চলে আসবে। আসার পর এখানে আপনি একটি নাম বসিয়ে দিতেন, নর্মালি যেভাবে ইমো খুলেন। ধরুন আমি এখানে লাগিয়ে দিলাম, আপনি নর্মাল যেভাবে ইমো খুলেন সেম এইভাবে এখানে ইমো খুলতে পারেন। জাস্ট ইমো খোলার সাথে সাথে আপনার নর্মালি যে আপনার ইমোতে নাম্বারগুলো সেভ রয়েছে এখানে চাইলে আপনার ছবি লাগাতে পারেন। তো আমি ছবি লাগালাম না, এখানে ডান করে দিলাম, জাস্ট অ্যালাউ করে দিলাম। দ্যাটস গুড। দেখুন এখানে আমার ইমো অলরেডি খোলা হয়ে গিয়েছে। এখন চাইলে আমি ইমো থেকে এখানে সবাইকে কল দিতে পারবো। এখানে সবার নাম্বারগুলো ইউজ করতে পারবো। দেখুন যতগুলো আমার নাম্বার রয়েছে প্রত্যেকটি নাম্বারে আমি এখানে শো করতেছে, যাকে খুশি আমি তাকে কল দিতে পারবো, ছবি পাঠাতে পারবো, সব করতে পারবো। তো এইভাবেই আপনারা করে নিতে পারবেন। আই হোপস আমি পুরো ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা উইদাউট নাম্বার ছাড়া র্যান্ডম নাম্বার দিয়ে আপনারা ইমো ইউজ করতে পারবেন। আর অবশ্যই ইমোটি খারাপ কাজে কেউ ব্যবহার করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভিডিওর নিচে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ অবশ্যই আবারও বলতেছি একটি লাইক দিয়ে দিবেন। আর দয়া করে ভিডিওটি বা এই রুলসটি আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি চাই না এটার ধারার মাধ্যমে অন্য কারো ক্ষতি হোক, বা আপনারা দেখা যায় ফ্যাক অ্যাকাউন্ট করে বা এই ভার্চুয়াল নাম্বার ইউজ করে অন্য কাউকে ক্ষতি করেন বা ডিস্টার্ব করেন, সেটা আমি কোনো মতেই কাম্য নই। এবং দয়া করে এটা কেউ খারাপ কাজে ইউজ করবেন না, যে ট্রিক্সটি আপনাদেরকে এই পুরো ভিডিওতে দেখিয়েছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।